আজকে আমি কথা বলবো ডিজাইন কিভাবে ক্রিয়েট করলে একটি ডিজাইন আদর্শমান ডিজাইন তৈরি হয়। এ নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে গ্রাফিক্স ডিজাইন আর্ট পুতুল চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও টিউটোরিয়াল। ডিজাইন প্রিন্সিপাল কি বা প্রিন্সিপাল অফ ডিজাইন, একটা ডিজাইনের মধ্যে কি কি গাইডলাইন বা কি কি রুলস ফলো করলে একটি ডিজাইন আদর্শমান ডিজাইন তৈরি হয়। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক। এ নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের মাঝে কথা উপস্থাপন করব। ইচ্ছা থাকলে উপায় হয়। ডিজাইন প্রিন্সিপাল এলিমেন্ট অফ আর্ট। এলিমেন্টের মধ্যে কি কি? কালার, লাইন, শেপ, স্পেস, টেক্সচার। এই পাঁচটি হচ্ছে মেইন। এক নাম্বার হচ্ছে কালার দুই ধরনের। আগের ভিডিও আমি কালার নিয়ে আলোচনা করেছিলাম, তারপরেও বলতেছি কালার দুই ধরনের, আরজিবি কালার, CMYK কালার। আরজিবি কালার এনি স্ক্রিন ডিজাইনে বা ওয়েবসাইট ডিজাইনে আরজিবি কালার, আর CMYK কালার এনি প্রিন্টিং ডিজাইনে CMYK কালার ইউজ হয়। লাইন হচ্ছে একটি ডিজাইনের প্রধান হাতিয়ার। লাইন না থাকলে কোনো ডিজাইনের গাইডলাইন ফলো করে না। এটা আমার একটি ডিজাইন। এখানে দেখেন লাইন আছে। লাইন কি? লাইন সোজাও থাকতে পারে, বাঁকাও থাকতে পারে। এই যে আমি একটা লাইন টানছি, এই লাইনের সাথে সবগুলো টেক্সট একসঙ্গে আছে। এটা একটা লাইন ব্যালেন্স করছে। লাইনের মাধ্যমে সবকিছু ডিজাইন ব্যালেন্স হয়। আচ্ছা, তারপরে কি আছে? শেপ বিভিন্ন ধরনের হতে পারে। রেক্ট্যাঙ্গেল হতে পারে, সার্কেল হতে পারে, ট্রাভেল হতে পারে, অথবা অন্যান্য শেপ হতে পারে। এই যে এটা আমার একটা শেপ, এটা আমার ইলিপস শেপ, এটা আমার একটি কাস্টম শেপ। এটা রেক্ট্যাঙ্গেল শেপ, আর সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ। তারপরে এটা একটা কাস্টম শেপ বিভিন্ন ধরনের হতে পারে, তবে শেপ প্রধানত তিনটা। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ, তারপরে হচ্ছে ইলিপস শেপ, আর একটা হচ্ছে পলিগনাল টুল শেপ। তারপরে আছে স্পেস। ডিজাইনের মধ্যে স্পেস অবশ্যই রাখতে হবে। ডিজাইনের মধ্যে যদি স্পেস না রাখি তাহলে ডিজাইনটি
কোয়ালিটিফুল ডিজাইন হবে না। কারণ ডিজাইনের স্পেস যদি ডিজাইনের মধ্যে স্পেসে না থাকে, ব্যালেন্স না থাকে, তাহলে সে ডিজাইন একটি আদর্শ রূপদান পাবে না। যেমন স্পেস, এই যে এই টেক্সট থেকে এই টেক্সট একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আছে, আবার এই শেপ থেকে এই শেপের একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আছে, আবার এই শেপ থেকে এই শেপ একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আছে, আবার এই শেপ থেকে এই শেপ একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আছে, আবার এই শেপ থেকে এই শেপ একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আছে। তাহলে প্রত্যেকটা বিষয়ের একটা স্পেস অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। কারণ ডিজাইনের মধ্যে যদি স্পেস না থাকে, সব কিছু যদি একসঙ্গে রেখে দিই, ধরেন আমি এসব আমি একসঙ্গে করে দেই, লেগে দিই, তাহলে আমার কি ডিজাইনটি আমার কি পরিপূর্ণ রূপ পাবে? কেমন একটা বিশ্রী দেখা যাবে। তাহলে ডিজাইনের মধ্যে স্পেস রাখা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে কি আছে? টেক্সচার মানে টেক্সট, ডিজাইন অনুযায়ী টেক্সট ইউজ করতে হবে। মনে করো আপনি ফুট নিয়ে ডিজাইন করবেন, তাহলে আপনার স্ক্রিপ্ট টাইপের টেক্সট ব্যবহার করতে হবে। যদি আপনি ফ্লাই ডিজাইন করেন, তাহলে আপনাকে অবশ্যই রোবোটো অথবা ওপেন সান্স অথবা সান সারিফ ফন্ট ইউজ করতে হবে। তাহলে টেক্সটারও একটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে প্রিন্সিপাল অফ ডিজাইন। আচ্ছা, ডিজাইনে 8টি বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে মেনে চলতে হবে। ইমফাসিস, প্রিন্সিপাল, ডিজাইনের প্রিন্সিপাল কোনগুলো? ইমফাসিস, এই যে একটা দেখেন ডিজাইন, এই সবগুলো রেক্টেঙ্গেল একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রাখছে, এটা হচ্ছে ইমফাসিস রুলস। তারপরে হচ্ছে মুভমেন্ট, ডিজাইনের কি ধরনের মুভমেন্ট দাঁড়াবে ডিজাইনটা করার পর, সেটা হচ্ছে ডিজাইনের মুভমেন্ট। আচ্ছা, তার হচ্ছে র্যাথিয়াম একটা নির্দিষ্ট পরিমাণ ধাপে ব্যালেন্স করে নিতে হবে। তারপর হচ্ছে প্রপার্টিশন বলতে ডিজাইন অনুযায়ী আপনাকে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব এবং সবকিছু একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে ডিজাইন। তারপর হচ্ছে ব্যালেন্স বলতে আমরা সাধারণত পাল্লাদারি বা
নীতি বুঝি, ঠিক 10x10 যেমন সমান সমান 5x5, ঠিক সেরকম একটা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ সাইটে নির্দিষ্ট পরিমাণ শেপ বা টেক্সট অথবা আইকন দিয়ে ব্যালেন্স করে নিতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্স। তারপর হচ্ছে ভ্যারাইটি। ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল বা শেপ ইউজ হতে পারে, বিভিন্ন ধরনের শেপ ইউজ হতে পারে, ভ্যারাইটিস, সেটা হচ্ছে ভ্যারাইটিস রুলস। তারপর হচ্ছে হারমোনিয়াম। হারমোনিয়াম বলতে কি? হারমোনিয়াম বলতে একটা পর্যায়ক্রম, ধাপে ধাপে, সেটা হচ্ছে হারমোনিয়াম ডিজাইন। তারপর হচ্ছে ইউনিট। ইউনিট কি? একটা ডিজাইন সাধারণত দুইভাবে তৈরি করা হয়, জেড প্যাটার্ন অথবা এফ প্যাটার্ন। জেড প্যাটার্নেও ডিজাইন ব্যালেন্স করা যায়, আবার এফ প্যাটার্নেও ডিজাইন ব্যালেন্স করা যায়। তা আশা করি আজকে আপনারা প্রিন্সিপাল অফ ডিজাইনের বিষয়গুলো বুঝতে পারছেন। তার নেক্সট ভিডিও অন্য কোনো টিউটোরিয়াল তৈরি করব, আপনাদের সামনে হাজির করাবো। তা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।